আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মচমচে পারফেক্ট বেগুনি ঘরে বানাতে হয়। রমজান চলে আসছে, ইফতারিতে খুব কমনই একটি খাবার হচ্ছে বেগুনি। কম বেশি সবাই তৈরি করতে পারে বেগুনি। তারপরে আজ আমি দেখিয়ে দিব কি করে পারফেক্ট বেগুনি ঘরে তৈরি করা যায়। তার আগে যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেরি না করে জেনে নেওয়া যাক বেগুনি তৈরির পদ্ধতি। আমি প্রথমে একটি বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোস্তের মশলা, হাফ চা চামচ চাট মশলা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন আমি একটি চামচের সাহায্যে সামান্য মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 2-3 বার পানি দিয়ে বেটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এবং মিশিয়ে নিচ্ছি। বেসনের সাথে ভালোভাবে পানি মিশিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে। উপকরণগুলো মেশানো হয়ে গেলে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য একটা পাশে রেখে দেব। এখন আমি এখানে একটি লম্বা বেগুন কেটে নিয়েছি। বেগুনটাকে এরকম পাতলা করে কাটতে হবে। আমি আগে থেকে বেগুনটাকে কেটে 10 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ পানিতে ভিজিয়ে না রাখলে বেগুনগুলো কালো হয়ে যাবে। এবার আমি বেগুনগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি এবং বেসনের যে বেটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেটারের মধ্যে বেগুনগুলো ভালো করে কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে আমি একটু একটু করে বেগুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে বেগুনিগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কত সুন্দর ফুলে গেছে। বেগুনি ভাজতে বেশি সময় লাগে না। আমি বেগুনিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমি বেগুনিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বেগুনিগুলো তেল থেকে তুলে নিয়ে একটি কিচেন টাওয়ালের উপর রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার বেগুনি। আশা করি আপনাদের সবার আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো বন্ধুদের সাথে এবং পরিবারের মানুষের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।